আচ্ছা, পৃথিবীতে তো মাঝে মধ্যেই ইসলাম বিরোধী কাজ হয়, ইসলাম বিরোধী কার্যকলাপ হয়। এই পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুপ থাকেন কেন? তিনি কিছু করেন না কেন? মানে তিনি তো চাইলেই কিছু করতে পারেন, তিনি করেন না কেন? কখনো ভেবে দেখেছেন? কখনো এই ধরনের প্রশ্ন আপনার মাথায় এসেছে? আর যদি এসে থাকে তাহলে আমি নিশ্চিত যে আপনি উত্তর পাননি। এখন আমরা এই ভিডিওতে এই প্রশ্নের বিস্তারিত উত্তর দিয়েছি। এখন আপনার দায়িত্ব ভিডিওটা মনোযোগ সহকারে দেখা, আর যদি মনে হয় ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকর তাহলে ভিডিওটা শেয়ারও করা, কেননা ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ এবং তথ্যবহুল। শুধু এখানেই শেষ নয়, আজকের ভিডিওতে আমরা নাস্তিকদের এই প্রশ্নটার উত্তর দিয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম বিরোধী কিছু হতে দেখলেও কিছু করেন না কেন, চুপ থাকেন কেন? অতএব ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং শেয়ার করুন, আর শেয়ার করতেই থাকুন। এর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তবে আমি জানতে পারবো যে আসলে আমি আপনাকে বোঝাতে পেরেছি কিনা, আর যদি বোঝাতে পেরে থাকি তাহলে কতটা বোঝাতে পারলাম। আর যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে, খুবই কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, প্রশ্নের উত্তর নিজেও খুঁজে পাচ্ছেন না, প্রশ্নটা কাউকে করতেও পাচ্ছেন না, এরকম প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে করে ফেলুন। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। দুটো শর্ত রয়েছে। শিশুসুলভ প্রশ্ন করবেন না, প্রশ্ন করুন কঠিন, মারাত্মক কঠিন। যত কঠিন প্রশ্ন করবেন তত তাড়াতাড়ি উত্তর পাবেন। আর একটা শর্ত রয়েছে, প্রশ্ন করে উত্তরের জন্য মোটেও তাড়াহুড়ো করবেন না। প্রশ্ন করুন কঠিন, মারাত্মক কঠিন, তাড়াহুড়ো করার দরকার নেই। যত কঠিন প্রশ্ন করবেন তত তাড়াতাড়ি উত্তর পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই, আমার পরিচিত একজন ভাই, ফিরোজ ভাই, খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন। বলা ভালো খুব কঠিন একটা প্রশ্ন পাঠিয়েছেন। সত্যি বলা ভালো মারাত্মক কঠিন একটা প্রশ্ন পাঠিয়েছেন। আমার দর্শকদেরকে আমি বলতে চাইবো যে আমি বারবার বলি যে আমার কাছে কঠিন প্রশ্ন পাঠান, মারাত্মক কঠিন প্রশ্ন পাঠান। তো আমাদের ফিরোজ ভাই মারাত্মক কঠিন প্রশ্ন পাঠিয়েছেন। দর্শকদেরকে আমি এও বলতে চাইবো, আপনারা এত কঠিন প্রশ্নের উত্তর তো দূরের কথা, এত কঠিন প্রশ্ন জীবনে হয়তো কখনো শোনেননি। তো চলুন দেখা যাক আমাদের ফিরোজ ভাই কি বলেছেন। তিনি অনেক বড় করে প্রশ্ন করেছেন। ছোট করে প্রশ্ন হলে আমি এটাকে ফুল স্ক্রিনে দেখাতাম, কিন্তু যেহেতু তিনি অনেক বড় করে প্রশ্ন করেছেন সেহেতু আমি এটাকে ফুল স্ক্রিনে দেখাতে পারবো না, তবে আপনাকে স্ক্রিনে দেখাবো ইনশাআল্লাহ। দেখুন ফিরোজ ভাই কি বলছেন। আমি পড়ছি, আপনারা মনোযোগ দিন, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, খুব মজা লাগবে। ভাই বলেছেন, কোনো এক হিন্দু সন্ন্যাসী, ভাই কোনো একজন নয়, ভদ্রলোককে আমি চিনি, ইয়াতি নরসিংহানন্দ, খুবই কট্টর, গোঁড়া, কুসংস্কার ভর্তি একজন উগ্রপন্থী হিন্দু। তো ভাই বলেছেন, কোনো একজন হিন্দু সন্ন্যাসী বলেছেন যে মক্কা দখল না করলে ইসলামের পরাজয় অসম্ভব। কোন একজন হিন্দু সন্ন্যাসী বলেছেন যে মক্কা দখল না করলে ইসলামের পরাজয় অসম্ভব। আসলে ভাই ঘটনা হচ্ছে এরকম, মক্কা দখল করলেও ইসলামের পরাজয় অসম্ভব, ইসলামকে হারিয়ে দেওয়া সম্ভব নয়। যাই হোক, তো তারপর তিনি বলেছেন যে তাই তিনি, মানে ওই হিন্দু সন্ন্যাসী, তাই ওই হিন্দু সন্ন্যাসী হিন্দু সমাজকে মক্কার কাবাঘর দখল নিতে আহ্বান জানিয়েছেন। ভাই যাক না, মাঝে মধ্যে যাও তো ভালো, গেলে কমপক্ষে তারা ইসলাম সংস্পর্শে আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর জন্মগ্রহণ করেছেন ঠিক সেই বছরে সিরিয়ার একজন ভদ্রলোক, ভদ্রলোক নয় অভদ্রলোক, আমার স্বভাব ভদ্রলোক বলা, তো তার নাম আবরাহা। তারও ইচ্ছা হয়েছিল যে মক্কা দখল করে নেবে এবং কাবাঘর দখল করে নেব, কিন্তু এটা সম্ভব হয়নি। তাই ইয়াতি নরসিংহানন্দের দ্বারাও এটা সম্ভব হবে না। তবে তার আহ্বানকে আমি সম্মান করি, আমার
উচিত, আমি বলতে চাইব যে হিন্দুদের উচিত ওই উগ্রপন্থী হিন্দু সন্ন্যাসীর ডাকে মক্কায় যাওয়া, মক্কা দখল করতে যা, কাবাঘর দখল করতে যা, কমপক্ষে তারা ইসলামের সংস্পর্শে আসবে। যাই হোক, এটা ছিল প্রথম বিষয়। তারপর আপনি বলেছেন যে আমি মুসলমানদের উদ্দেশ্যে কিচ্ছু বলছি না, আমার কাছে একটা বিষয় হোসেন ভাই সম্ভবত ক্লিয়ার করতে পারবেন বলে আমার মনে হয়, মানে হোসেন ভাই ক্লিয়ার করতে পারবেন বলে আমার মনে হয়, এটা আপনি বলছেন, ভালো কথা, অবশ্যই ক্লিয়ার করব। সেটা হচ্ছে আল্লাহ এখানে কি করছেন, তিনি চুপ কেন? ভাই তার মানে কি আপনি এটা বলতে চাইছেন যে এখন আল্লাহর উচিত নেমে আসা আর নেমে এসে ওই ইয়াতি নরসিংহানন্দকে গালাগালি করা? নাকি আপনি এটা বলতে চাইছেন যে আল্লাহ নেমে আসুক, নেমে এসে ইয়াতি নরসিংহানন্দের সঙ্গে মারামারি করুক? মানে এই যে বলছেন আল্লাহ চুপ কেন, তিনি এখানে কি করছেন, তো কি করা উচিত? মানে আপনার মতে এখানে কি করা উচিত? গালাগালি করা উচিত? মানে আল্লাহ নেমে আসবেন আর নেমে এসে ইয়াতি নরসিংহানন্দকে গালাগালি করবেন, নাকি তার সঙ্গে মারামারি করবেন? সালা এমন সময় আমি আজকে ভিডিওটা শুরু করেছি রেকর্ড করতে, নিচে একজন চেল্লাচ্ছে, মাছ চাই করে চেল্লাচ্ছে। কি জোরে চেল্লাচ্ছে কল্পনা করুন, আমি ছতলার উপরে রয়েছি, সে নিচে থেকে এত জোরে চেল্লাচ্ছে তার আওয়াজ আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। তার মানে আজকে সানডে তো, এই জন্য আজকে বেশি একটু হইচই হচ্ছে আর কি আমাদের আশপাশে। যদিও আমার ফ্ল্যাটটা পুরো প্যাকড আপ, মানে চারদিক দিয়ে পুরো ঘেরা রয়েছে, দরজা জানলা সব বন্ধ এখন, তারপরও বাইরে থেকে আওয়াজ আসছে আর আপনার মনে হয় এটা ভিডিওতে শুনতেও পাচ্ছেন। যাই হোক, তো ভাই বলেছেন এখানে আল্লাহ কি করছেন, তিনি চুপ কেন? মুসলমানদের জন্য হাজারো শাস্তির ব্যবস্থা কোরআন হাদিসে লিখে দিয়েছেন, আর এই ধরনের মানুষের জন্য ছাড়পত্র? ভাই শুধু মুসলমানদের জন্য নয়, প্রত্যেক ধরনের মানুষদের জন্য শাস্তির ব্যবস্থা তিনি কোরআন হাদিসে লিখে দিয়েছেন। আর ওই কথা ছাড়পত্রের পৃথিবীতে সবাই স্বাধীন, তিনি সবাইকে ছাড়পত্র দিয়ে রেখেছেন, তোমরা যা ইচ্ছা করতে পারো। আমার এই সম্পর্কে পরে কথা বলবো। তারপর বলেছেন মুসলমানদের ভরসা কোথায়? চলুন এবার উত্তর দিয়ে যাক। আসলে ভাই ঘটনাটা হচ্ছে এরকম, আমি আমার বন্ধু বান্ধবদেরকে একটু ফেসিলিটি দিই। আল্লাহর রহমতে আমার কাছে আল্লাহ ভালো রকম পয়সা করে দিয়েছেন, যদিও আমি একসময় ভিখারি ছিলাম, কিন্তু আজকে আল্লাহ ভালো অবস্থায় আমাকে পৌঁছে দিয়েছেন, ভালো অবস্থায় আমি রয়েছি আলহামদুলিল্লাহ। তো আমার বন্ধু বান্ধবদেরকে আমি ফেসিলিটি দিই যে টাকার দরকার পড়লে এখানে ওখানে হাত না পেতে আমার কাছে চলে আসবি, টাকাটা পেয়ে যাবি, আমার কাছে সবসময় টাকা অ্যাভেলেবেল থাকে। কিন্তু একটা শর্ত রয়েছে, আমার মিথ্যা কথা এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা একদম পছন্দ নয়। না আমি নিজে মিথ্যা কথা বলি, না নিজে প্রতিশ্রুতি ভঙ্গ করি, আর না আমি মিথ্যা কথা সহ্য করতে পারি, আর না আমি প্রতিশ্রুতি ভঙ্গ করা সহ্য করতে পারি। আমার থেকে টাকা নিবি, যেই ডেটটা বলবি ওই ডেটই আমাকে টাকা ফেরত দিতে হবে। যদি মিথ্যা কথা হয় বা প্রতিশ্রুতি ভঙ্গ করা হয় তো আমার থেকে জীবন আর কখনো সাহায্য পাবেনি। তো এভাবে আমি সবাইকে বোঝা রেখেছি। তো অনেক বন্ধুই আমার সঙ্গে টাকা লেনদেন করে, আমি এরকম ভাবি সেই তো টাকা ঘরে পড়ে থাকে, যদি তার কাছে পড়ে থাকে সমস্যাটা কোথায়? টাকা মানুষের কাজে লাগা উচিত, তা আমার কাজে লাগুক বা অন্যজনের মানুষের কাজে লাগা উচিত। তার মানে হচ্ছে আমার বন্ধুদের জন্য ভরসার জায়গাটা হচ্ছে আমি, আমার বন্ধুদের জন্য ভরসার জায়গাটা হচ্ছে আমি। কিন্তু যদি আমাকে হারিয়ে ফেলে তারা এই ভরসার জায়গাটা আর কখনো পাবে না। তো মুসলমানদের ভরসার জায়গা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আমরা ওই ভরসার জায়গাটা নষ্ট করে ফেলেছি। যেমন আমার কিছু বন্ধুবান্ধব আমাকে ভরসার জায়গা হিসাবে পেয়েছিল, কিন্তু তারা এখন নষ্ট করে ফেলেছে মিথ্যা কথা বলে, প্রতিশ্রুতি ভঙ্গ করে। যেমন আমরাও ভরসার জায়গা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেয়েছিলাম, কিন্তু আমরা নষ্ট করে ফেলেছি। পবিত্র কোরআন আল্লাহ এই সম্পর্কে কথা বলেছেন 47 নম্বর সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নম্বর 11-তে, জালিকা বিআনাল্লাহা মাওলাল্লাযিনা আমানু, আল্লাহ হলেন মুমিনদের মওলা, অথবা যারা ঈমান এনেছে আল্লাহ হলেন তাদের মওলা বা অভিভাবক। আমরা যে কোনো বিপদে পড়ি না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করব, তিনি সাহায্য করবেন, এরকমটাই ছিল। কিন্তু এই ভরসার জায়গাটা আমরা নষ্ট করে ফেলেছি। প্রশ্ন হচ্ছে কীভাবে নষ্ট করলাম? একটা হাদিস শোনাই, তিরমিজি হাদিস নাম্বার 2169, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2169 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোথাও কোনো খারাপ কাজ ঘটতে দেখো সেখানে গিয়ে বাধা সৃষ্টি করো। যদি তোমরা বাধা সৃষ্টি না করো আল্লাহ তোমাদের দোয়া কবুল করা বন্ধ করে দেবেন, আল্লাহ তোমাদের দোয়া কবুল করা বন্ধ করে দেবেন। তিরমিজি হাদিস নাম্বার 3057 মুহাম্মদ বলছেন যদি কোথাও খারাপ কাজ ঘটতে দেখো আর তোমরা তাতে যদি বাধা সৃষ্টি না করো আল্লাহ তোমাদের উপর শাস্তি চাপিয়ে দেবেন।
এখন এই দুটো ঘটনাই আমাদের সঙ্গে ঘটছে, কারণ আমরা খারাপ কাজে বাধা সৃষ্টি করা বন্ধ করে দিয়েছি। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর শাস্তি চাপে দিয়েছেন, আর আমাদের দোয়া তিনি কবুল করছেন না। এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ভাগেই আমাদেরকে বলে দিয়েছেন, কোথাও খারাপ কাজ ঘটতে দেখলে তাতে বাধা সৃষ্টি করবে, যদি বাধা সৃষ্টি না করো আল্লাহ তোমাদের দোয়া কবুল করা বন্ধ করে দেবেন। এই জন্যই তো আমরা আল্লাহর কাছে দোয়া কবুল করি, কিন্তু আমার দোয়া কবুল হয় না। তিনি এও বলেছেন যে খারাপ কাজ ঘটতে দেখলে তাতে বাধা দেবে, নয়তো আল্লাহ তোমাদের উপর শাস্তি চাপিয়ে দেবেন। আমরা খারাপ কাজে বাধা দিই না, এই জন্য আল্লাহ আজকে আমাদের উপরে শাস্তি চাপিয়ে দিয়েছেন। আমরা আজকে সারা দুনিয়ায় কেরানি খাচ্ছি, এগুলো বাস্তব সত্য। তো প্রশ্ন হবে কিভাবে বাধা সৃষ্টি করব, মানে কিভাবে বাধা সৃষ্টি করতে হবে। তো এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কথা বলেছেন, এই সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 49-1, হাদিস নাম্বার 49-1 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোথাও কোনো খারাপ কাজ ঘটতে দেখলে সর্বোত্তম উপায় হলো গিয়ে ভেঙে চুরমার করে দাও, গিয়ে ভেঙে চুরমার করে দাও। মনে করুন কোথাও মদ তৈরি হচ্ছে বা জুয়া খেলা হচ্ছে, গিয়ে ভেঙে চুরমার করে দাও। যদি সেটা সম্ভব না হয় তোমার দ্বারা, সম্ভব না হয়, তাহলে গিয়ে বলো যে এটা খারাপ কাজ হচ্ছে, এটা করো না। যদি সেটাও না পারো, কমপক্ষে এটা বলো যে আমি এই কাজটাকে ঘৃণা করি আর এই কাজে আমি সামিল হব না। অর্থাৎ ওই কাজটাকে মন থেকে ঘৃণা করো। সর্বপ্রথম কাজ হচ্ছে কোনো খারাপ কাজ ঘটতে দেখলে ভেঙে চুরমার করে দাও। যদি না করতে পারো, মুখে গিয়ে বলো যে এটা খারাপ কাজ হচ্ছে, এটা বন্ধ করো। যদি সেটাও না করতে পারো, ওই কাজটাকে মন থেকে ঘৃণা করো। তুমি জানিয়ে এসো যে ওই কাজটাকে আমি ঘৃণা করি। তবে মন থেকে ঘৃণা করা সবচেয়ে দুর্বলতম ইমানের লক্ষণ, পয়েন্ট টু বি নোটেড মিলাড। মন থেকে ঘৃণা করা সবচেয়ে দুর্বলতম ইমানের লক্ষণ। শক্তিশালী ইমানের লক্ষণ হচ্ছে গিয়ে ভেঙে চুরমার করে দেওয়া, কমপক্ষে মুখে বলা। যদি ওই দুটো করতে না পারি, তাহলে মন থেকে ঘৃণা করতে হবে। মন থেকে ঘৃণা করা দুর্বলতম ইমানের লক্ষণ। এখন আপনি ভেবে দেখুন আমাদের মধ্যে ইমান আছে কিনা। মন থেকে ঘৃণা করা দুর্বলতম ইমানের লক্ষণ। আমরা তো মন থেকেও ঘৃণা করি না, তার মানে আমাদের ইমানই নেই। আমি আপনাকে বলছি, দেখুন মুসলিম পাড়াগুলোতে, মুসলিম গ্রামগুলোতে জলসা হয়। একটা গ্রামে যদি 4টে পাড়া থাকে, ভারতের কথা বলছি, যদি 4টে পাড়া থাকে, তো 2টো পাড়ায় হিন্দুদের বসবাস, 2টো পাড়ায় মুসলিমদের বসবাস। সারা রাত্রিব্যাপী জলসা হচ্ছে। 50টা, 1 ফুটা, 2 ফুটা লাউডস্পিকার লাগানো হয়েছে। পুরো গ্রামের লোকের, আশপাশের গ্রামের লোকের ঘুম হারাম হয়ে গেছে। এটা খারাপ কাজ। মুহাম্মদ নিষেধ করেছেন। বুখারী হাদিস নম্বর 2518, ওয়াতাদউ নাসা মিনাস শাররি। মানুষের ক্ষতি করো না, কিন্তু আমরা তো মানুষের ক্ষতি করছি। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 262-তে, বলা আযাল্লাহুম আফরুহুম ইনদা রাব্বিহিম। যারা মানুষের ক্ষতি করবে না তাদের জন্য আল্লাহর কাছে প্রতিদান থাকবে, আর যারা ক্ষতি করে তাদের জন্য কোনো প্রতিদান থাকবে না। এগুলো মানুষের ক্ষতি করা। আমাদের উচিত গিয়ে ভেঙে চুরমার করে দেয়া। যদি সেটা না পারি, কমপক্ষে এটা বলা যে এই কাজটা বন্ধ করো, এতে মানুষের ক্ষতি হচ্ছে। যদি সেটাও না পারো, এটাকে মন থেকে ঘৃণা করো। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আমরা এগুলোকে মন থেকে ঘৃণাও করি না। এখন বলুন আমাদের কি ইমান রয়েছে? মন থেকে ঘৃণা করা ইমানের দুর্বলতম লক্ষণ। আমরা তো এগুলোকে মন থেকে ঘৃণাও করি না। আমাদের কি ইমান আছে বলে মনে হচ্ছে আপনার? ইমান আছে? আমার এগুলোকে ঘৃণা করা তো দূরের কথা, এগুলোকে আমরা ভালো কাজ হিসাবে করি। এখন বলুন আমাদের ইমানের তাহলে কি অবস্থা? যাই হোক, শুধু জলসা নয়, রমাদান মাসে মানুষদেরকে ঘুম থেকে তোলার নাম করে রাত্রির 1:30 থেকে 2টো থেকে 4টে পর্যন্ত মসজিদে মাইক বাজানো হয়। মুসলিম অমুসলিম সবার ঘুম হারাম হয়ে যায়। খারাপ কাজ। উচিত ছিল গিয়ে মসজিদের মাইকগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া। আমরা করতে পারিনি। কমপক্ষে মুখ দিয়ে বলা উচিত ছিল যে এটা করো না, এটা খারাপ কাজ। আমরা সেটাও করতে পারিনি। কমপক্ষে এটাকে মনে মনে ঘৃণা করা উচিত ছিল, আমরা সেটাও করতে পারিনি। আমরা ঘৃণা করা দূরের কথা, আমরা এই কাজটাকে ভালো কাজ হিসাবে নিয়েছি। এরকম হাজারো রয়েছে কাজ যেগুলো খারাপ, আমরা সেগুলোকে ভালো হিসাবে করি। বাধা সৃষ্টি করা তো দূরের কথা, মুখ দিয়ে বলতেও পারি না যে এটা খারাপ কাজ, মনে মনে ঘৃণাও করি না। আমাদের কি ইমান আছে? আর খারাপ কাজে বাধা সৃষ্টি করার না হলে আল্লাহ আমাদের দোয়া কবুল করা বন্ধ করে দেবেন, আমাদের উপর শাস্তি চাপিয়ে দেবেন। এই সম্পর্কে হাদিস রয়েছে পরিষ্কার।
আজকে দেখুন সেটাই হচ্ছে, আমাদের দোয়াও কবুল হয় না, উল্টে আমাদের উপর আবার শাস্তি চাপে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমাদের ভরসার জায়গাটা আমরা নিজেরা নষ্ট করে ফেলেছি। আমার বন্ধুবান্ধবরা আমাকে বলে, আগে টাকার দরকার পড়লে তোর কাছে যেতাম, এখন তুইও টাকা দিতে চাস না। আমি তাদেরকে ভাই বলি, ভাই ভরসার জায়গাটা তোরা নষ্ট করে ফেলেছিস। তো মুসলমানদের ভরসার জায়গাটা মুসলমানরা নষ্ট করে ফেলেছে। দেখুন না, তাবিজ, ঝাড়ফুঁক, বিভিন্ন আংটির ব্যবহার, বিভিন্ন পাথরের আংটির ব্যবহার, বিভিন্ন বালার আংটির মানে বিভিন্ন বালার ব্যবহার, অষ্টধাতু, সপ্তধাতু, এইসব বালার ব্যবহার, বিভিন্ন ধাগা, হাতে আজমিরের ধাগা, অমুক পীরের ধাগা বাঁধা হয়, এগুলো সব হারাম। কিন্তু আমরা এই কাজগুলোকে ভালো কাজ হিসাব করি। একটা ট্রেন আছে, যাই হোক, তো আমরা এই কাজগুলোকে ভালো কাজ হিসাব করি, অথচ এগুলো হারাম এবং শিরক। এই সম্পর্কে হাদিস রয়েছে, আবু দাউদ হাদিস নাম্বার 3883। মুহাম্মদ বলছেন যে ইন্নার রুকা ওয়া তামিম ওয়া তিওয়ালাতা শিরকুন। তাবিজ, ঝাড়ফুঁক, ইন্নার রুকা মানে ঝাড়ফুঁক, ওয়া তামিমা তাবিজ, ওয়া তিওয়ালাতা শিরকুন, হাতে বিভিন্ন ধরনের আংটির ব্যবহার, বালার ব্যবহার, বিভিন্ন ধাগার ব্যবহার, এগুলো করা শিরক। কিন্তু আমার এই কাজগুলোকে ভালো হিসাবে করি। উচিত ছিল গিয়ে এই মাজারগুলো ভেঙে চুরমার করে দেওয়া। মাজার করা ইসলাম বিরোধী কাজ, মাজার তৈরি করা ইসলাম বিরোধী কাজ, উচিত ছিল ভেঙে চুরমার করে দেওয়া। কমপক্ষে এটা বলা যে ভাই এটা করোনা, এটা খারাপ কাজ, এটা ইসলামে হারাম, আমরা সেটাও করতে পারি না। মন থেকে ঘৃণা করেছিল, আমরা সেটাও করতে পারি না। তো আমাদের ঈমান কি আছে? ভাই আজ যেন পেরেশান, নিচে কখন মা চলে এসে চিল্লাচ্ছে, কখন আশপাশের ফ্ল্যাটগুলোতে সব চিল্লাচিল্লি হচ্ছে। আজকে সানডে তো, আবার ট্রেনটাও এখন ঢুকছে। যাই হোক ভাই, আমাদের ভরসার জায়গাটা মানে মুসলমানদের ভরসার জায়গাটা আমরা নষ্ট করে ফেলেছি। এই জন্য আমাদের আর কোনো ভরসার জায়গা নেই। এখন আমাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, আর আমাদের উপরে তিনি শাস্তি চাপিয়ে দেবেন, আমাদেরকে কেলানি খেতেই হবে, অন্য কোনো উপায় নেই। আপনি আর কি বলেছেন আমি দেখে নিই একবার, মানে কথা বলতে বলতে ভুলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুপ কেন, তিনি কিছু করছেন না কেন? এই ধরনের প্রশ্ন আমাদের নাস্তিক ভাইরা করে থাকে যে মুসলমানদের উপরে এত ধরনের অত্যাচার হচ্ছে, আল্লাহ চুপ কেন, তিনি কিছু করছেন না কেন? এখন প্রশ্ন হচ্ছে তিনি করবেন কেন, মানে তিনি কিছু করবেনটা কেন? চলুন একটু গোড়া থেকে বলি। ঘটনা হচ্ছে এরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে পথ দেখানোর দায়িত্বটা তার। তো এই সম্পর্কে তিনি কথা বলেছেন পবিত্র কোরআনের 92 নম্বর সূরা, সূরা লাইল, 91 নম্বর সূরাটা শামস। দেখুন ট্রেনটা হর্ন দিচ্ছে। 91 নম্বর সূরা শামস, এর পরের সূরাটার নাম হচ্ছে 92 নম্বর সূরা লাইল। এটা 93 নম্বর সূরা, দুহার আগের সূরাটা। 12 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না আলাইনা লাল হুদা, মানুষকে পথ দেখানোর দায়িত্বটা আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষকে পথ দেখানোর দায়িত্বটা আমাদের, আর তিনি পথ দেখান। এই সম্পর্কে তিনি কথা বলেছেন পবিত্র কোরআনের 76 নম্বর সূরা দাহার আয়াত নম্বর 3-তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না হাদাইনাহু সাবিলা, ইন্না হাদাইনাহু সাবিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পথ দেখান, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এখন হয় সে পথ গ্রহণ করবে, নয়তো অস্বীকার করবে। তো তিনি মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে পথ দেখানোর দায়িত্বটা তার, আর তিনি মানুষকে পথ দেখান। এই জন্য তিনি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেন। 10 নম্বর সূরা আয়াত নম্বর 47, 35 নম্বর সূরা ফাতির আয়াত নম্বর 24, 13 নম্বর সূরা রাদ আয়াত নম্বর 7। তিনি যুগে যুগে নবী রাসূল পাঠান মানুষকে পথ দেখানোর জন্য। তিনি মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে পথ দেখানোর দায়িত্বটা তার, আর তিনি যুগে যুগে মানুষকে পথ দেখান। ভালো কথা। এখন চাইলে মানুষ সেই পথ গ্রহণ করতে পারে, চাইলে অস্বীকার করতে পারে। এই সম্পর্কে কথা বলা হয়েছে 76 নম্বর সূরা আয়াত নম্বর 3-তে এবং 64 নম্বর সূরা, সূরা তাগাবুন আয়াত নম্বর 2-তে। এখন চাইলে মানুষ আল্লাহর দেখানো সেই পথ গ্রহণ করতে পারে, নাও পারে। এ ব্যাপারে মানুষকে তিনি স্বাধীনতা দিয়েছেন। এই সম্পর্কে তিনি কথা বলেছেন পবিত্র কোরআন 41 নম্বর সূরা, সূরা হামিম সাজদা আয়াত নম্বর সবাতে 40 কিংবা 41, মানে 41 নম্বর সূরা আয়াত নম্বর 40 কিংবা 41। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইমালুমা সিতুম, তোমরা যে কর্মটা করতে চাও সেটাই করতে পারো, আল্লাহ তোমাদের কর্মের বাধা সৃষ্টি করবেন না। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী কর্ম করতে পারো, আল্লাহ তোমাদের কর্মে বাধা সৃষ্টি করবেন না। তবে তিনি মানুষকে পথ দেখান। এখন চাইলে সেই পথ গ্রহণ করতে পারে, নাও পারে। পৃথিবীতে মানুষ স্বাধীন, পৃথিবীতে মানুষ স্বাধীন। তো তিনি এসে আটকাবেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু করবেন কেন?
তিনি কিছু বলবেন কেন? তিনি তো মানুষকে স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছেন। তোমরা চাইলে খারাপ কাজ করতে পারো, ভালো কাজ করতে পারো, চাইলে আল্লাহর পথ গ্রহণ করতে পারো, নাও পারো। তো তিনি আটকাবেন কেন? তিনি মানুষকে কিছু বলবেনটাই বা কেন? তিনি তো স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছেন। এখন যদি তিনি সরাসরি এসে আটকাতে চান, ইয়াতি নরসিংহানন্দকে, তখন তো নরসিংহানন্দ পরকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তো নিজে সংশোধন হতাম, আপনি আমাকে আটকালেন কেন? আর আমাকে তো স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছেন, আপনি আমাকে আটকাচ্ছেন কেন? আমি যেটা ইচ্ছা করতে পারি, আপনি আমাকে আটকাচ্ছেন কেন? আপনি আমাকে স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছেন। ভাই তখন কি হবে? আপনার বক্তব্য হচ্ছে আল্লাহ কিছু করছেন না কেন? আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছে। এখন মানুষ যদি আল্লাহকে বলে, আরে দূর ভাই, শালা কখনো ছ্যাটা ফেলছে, একবার ছ্যাটাটা ফেল, আস্তে আস্তে ছ্যাটাটা ফেলছে। তো আপনার প্রশ্ন হচ্ছে আল্লাহ কিছু করছেন না কেন? কিন্তু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু করেন, তখন যার বিরুদ্ধে করবেন, তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এটাই বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি তো আমাকে স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছেন, এখন বাধা দিচ্ছেন কেন? সে বলবে না বলবে না? বলবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দিকে যাবেন? তিনি তার তৈরি সিস্টেম অনুযায়ী চলেন। আপনার কথা তিনি চলতে পারেন না। তিনি একটা সিস্টেম তৈরি করেছেন, সেই সিস্টেম অনুযায়ী তিনি চলেন। তিনি আপনার কথা অনুযায়ী চলতে পারেন না। যে আল্লাহ কিছু করছে না কেন, আল্লাহ চুপ কেন, আল্লাহ এখন পৃথিবীতে নেমে আসুক, নেমে এসে মারামারি করুক অথবা গালাগালি করুক। তিনি আপনার সিস্টেম অনুযায়ী চলবেন কেন? তিনি তার সিস্টেম অনুযায়ী চলবেন। তিনি একটা সিস্টেম তৈরি করেছেন, তার সিস্টেম অনুযায়ী তিনি চলবেন, আপনার কথা তিনি চলবেন না। তো ভাই এটা ছিল বিষয়। আর রইল কথা ইয়াতি নরসিংহানন্দের। তো ভাই তিনি প্রায় ইসলাম বিরোধী স্টেটমেন্ট দিয়ে থাকেন, হেট স্পিচ করেন, এবার এর জন্য তিনি জেলও খাটেন। তবে তার সুবিধা হচ্ছে এটা, সরকার তার পক্ষে, এই জন্য তিনি জামিন পেয়ে যান। আসলে কোর্ট চলে এভাবে। সেখানে একটা উকিল থাকে, যখন কোনো কেস কোর্টে যায়, তখন যদি সরকার পক্ষ থেকে জামিন বাধা সৃষ্টি করা হয়, তাহলে সে এত তাড়াতাড়ি জামিন পায় না। কিন্তু সরকার পক্ষ থেকে বাধা সৃষ্টি করা হয় না, এই জন্যে তার বিরুদ্ধে কেস হয়, কোর্টে যায়, জামিনও পেয়ে যায়। তবে সে জেলও খাটে, মানে অল্প স্বল্প সে শাস্তি পায়ও, সে জেলও খাটে। এই সম্পর্কে কথা বলা হয়েছে 68 নম্বর সূরা কালাম, 68 নম্বর সূরা কালাম, আয়াত নম্বর 33। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাযালিকাল আযাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেও শাস্তি দেন। মানে এই যে জেল খাটছে, এভাবেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শাস্তি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাযালিকাল আযাব, এভাবেও তিনি মানুষকে শাস্তি দেন। ওয়ালা আযাবুল আখিরাত আকবার, তবে তার জন্য বড় শাস্তি অপেক্ষা করছে, মানে পরকাল তার জন্য শাস্তি অপেক্ষা করছে। একই ধরনের কথা বলা রয়েছে পবিত্র কোরআনের 32 নম্বর সূরা সাজদার 21 নম্বর আয়াতে। তিনি মানুষকে মাঝে মধ্যে ছোটোখাটো শাস্তি দেন, যাতে করে মানুষ ফিরে আসে। তবে যদি ফিরে না আসে, তার জন্য পরকালের বড় শাস্তির অপেক্ষা করছে। তো ইয়াতি নরসিংহানন্দ একদম শাস্তি পান না তা নয়, মাঝে মধ্যে তিনি জেল খাটেন, আর এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শাস্তি দেন। তবে পরকালের শাস্তিটা তার জন্য বসানো রয়েছে। এখন প্রশ্ন হতে পারে, পরকালকে দেখেছে, আমি তো পরকাল বিশ্বাস করি না। বিশ্বাস করতে হবে, উপায় নেই। আপনি কি জীবাণু নিজের চোখে দেখেছেন কখনো? ভাইরাস ব্যাকটেরিয়া নিজের চোখে কখনো দেখেছেন? দেখেননি, কিন্তু বিশ্বাস করতে হয় তো। হ্যাঁ, আপনি বলতে পারেন এখানে মাইক্রোস্কোপ আছে, বিজ্ঞানের সাহায্যে আমরা চাইলে আমরা ভাইরাস জীবাণু ব্যাকটেরিয়াকে দেখতেও পেতে পারি। হ্যাঁ, বিজ্ঞানের সাহায্যে ভাইরাস জীবাণু ব্যাকটেরিয়াকে দেখতে পেতে পারেন, কিন্তু আপাতত আপনি দেখতে পাননি, কিন্তু বিশ্বাস করেন যে ভাইরাস জীবাণু ব্যাকটেরিয়া আছে। তেমন একইভাবে যদি বিজ্ঞান জানেন, তাহলে বুঝতে পারবেন যে পরকালও আছে। মহাবিশ্বের সম্প্রসারণ হচ্ছে, পবিত্রকরণ আয়াত রয়েছে। মহাবিশ্বের সংকোচন হবে, এই আয়াত পবিত্রকরণ রয়েছে। বিজ্ঞান তাই বলে, মহাবিশ্বের সংকোচন হবে, এটাকে বিগ ক্রাঞ্চ বলা হয় বিজ্ঞানের ভাষায়। তো সেই সংকোচিত মহাবিশ্বের ওপরই পুনরুত্থান ঘটবে, এই সম্পর্কে পবিত্রকরণ আয়াত রয়েছে। আমাদের পুনরুত্থান সম্পর্কে, পরকাল সম্পর্কে ধারণা নেই বলে আমরা ব্যাপারগুলো বুঝতে পারি না। যদি আমার ভিডিও দেখে থাকেন, তো পরকাল সম্পর্কে ধারণা আপনার থাকা উচিত। আমি এই সম্পর্কিত ভিডিও বানিয়েছি যে আমাদের বিচার দিবস কোথায় হবে আর ঘটনাগুলো কীভাবে ঘটবে, সেই সম্পর্কে আলোচনা করেছি। তো সেই বিজ্ঞানের ভূমির ওপরেই পুনরুত্থান ঘটবে, কারণ আমরা সবাই তখন একত্রিত হয়ে যাব। আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে রয়েছি, সৌরজগতের অন্তর্ভুক্ত, আরও অন্যান্য গ্যালাক্সি তো প্রাণ রয়েছে। সেই সমস্ত মানুষরা বা আমাদের মধ্যে যারা প্রাণী রয়েছে, বুদ্ধিমান জীব, তাদের তো বিচার হবে। তারা সবাই একত্রিত হবে মহাবিশ্বের সংকোচনের মাধ্যমে, সেখানেই পুনরুত্থান ঘটবে আমাদের। তো বিজ্ঞান জানলে পুনরুত্থানের ব্যাখ্যা পাওয়া সম্ভব।
যেমন বিজ্ঞানের সাহায্যে আপনি ভাইরাস জীবন ব্যাকটেরিয়া দেখতে পেতে পারেন, তেমন একইভাবে বিজ্ঞান জানলে আপনি পরকালে দেখতে পেতে পারেন। সমস্যা হচ্ছে আমরা বিজ্ঞান জানি না, আর পবিত্র কোরআন তো একেবারেই জানি না। তবে যদি আমারও অনুবাদ পড়েন তো এই সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন যে পুনরুত্থান কোথায় ঘটবে, জাহান্নাম কোথায় আছে, এই সম্পর্কে আমার অনুবাদ পড়ুন, আমার অনুবাদ করা পবিত্র কোরআন পড়ুন, ওখানে ডিটেলস এগুলো পাবেন, প্রচলিত অনুবাদ এগুলো পাবেন না। তো এর জন্য আপনাকে আমাদের ওয়েবসাইটে যেতে হবে www.quranicuniverse.com। আমাদের ওয়েবসাইটে চলে যান, সেখানে এই সম্পর্কে আমার বিস্তারিত কথা বলে রেখেছি, বা এই সম্পর্কে আমার অনুবাদ সেখানে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। গুগলে যান, গিয়ে সার্চ করে নিন। যাই হোক ভাই, আমার মনে হয় আমি আপনাকে ভালো একটা ধারণা দিতে পেরেছি। তবে 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 যে কথাটা বলতে যাবো শেষকালে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ নয় মানুষকে শাস্তি দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ নয় মানুষকে শাস্তি দেওয়া। এই জন্যই তো মানুষ সৃষ্টির পর তিনি তাকে জান্নাতে রেখেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ নয় মানুষকে শাস্তি দেওয়া। মাইয়াপালুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ কি তোমাদেরকে শাস্তি দেওয়া। 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 147। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ নয় মানুষকে শাস্তি দেওয়া। এই জন্যই তো তিনি যুগে যুগে নবী রাসূল পাঠান, যাতে করে মানুষরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখানো পথ গ্রহণ করে এবং জান্নাতে যায়। কিন্তু মানুষরা যুগে যুগে তা অস্বীকারই করে, কিন্তু তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ দেখানো বন্ধ করেন না, কারণ তিনি মানুষদেরকে ভালোবাসেন। এই সম্পর্কে পবিত্র কোরআনে তিনি কথা বলেছেন। পবিত্র কোরআন 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 207 এবং 3 নম্বর সূরা আয়াত নম্বর 30 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে খুব ভালোবাসেন, তিনি তাদেরকে শাস্তি দিতে চান না। মা ইয়াকুলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহর কাজ কি শুধুমাত্র তোমাদেরকে শাস্তি দেয়া? না, আল্লাহর কাজ নয় তোমাদেরকে শাস্তি দেয়া। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন পবিত্র কোরআনে যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধের কারণে মানুষকে শাস্তি দিয়ে চাইতেন, তাহলে পৃথিবীতে নিরপরাধ মানুষ খুঁজে পাওয়া যাবে না, আর আল্লাহর শাস্তি থেকে তাহলে আর কেউই রেহাই পাবে না। এই সম্পর্কে পবিত্র কোরআন 2 জায়গায় কথা বলা হয়েছে। 16 নম্বর সূরা আয়াত নম্বর 61 এবং 35 নম্বর সূরা ফাতির আয়াত নম্বর 45। এটা সূরা ফাতিরের শেষ আয়াত। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অপরাধের কারণে মানুষকে শাস্তি দিতেন, সঙ্গে সঙ্গে শাস্তি দিতেন, তাহলে কোনো মানুষের রেহাই পেত না, কারণ প্রত্যেকটা মানুষ অপরাধ করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ নয় মানুষকে শাস্তি দেয়া। যাই হোক ভাই, আমার মনে হয় আমি আপনাকে ব্যাপারটা গুছিয়ে সুছিয়ে বলতে পেরেছি, আর আপনিও মনে হয় ব্যাপারটা বুঝে গেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ওই ভদ্রলোককে বাধা দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়ে সৃষ্টি করেছেন। এখন আপনি স্বাধীন, আপনি চাইলে খারাপ কাজ করতে পারেন, ভালো কাজ করতে পারেন, আল্লাহ দেখানো পথ গ্রহণ করতে পারেন, না পারেন, আপনি স্বাধীন। এমনকি আপনি চাইলে ইসলামকে গালাগালি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালাগালিও করতে পারেন, ইসলামের সারা জীবন ধরে ইসলামের অবমাননা করতে পারেন, কোনো ব্যাপার নয়, আপনি স্বাধীন। আর যেহেতু আপনি স্বাধীন সেহেতু আপনার বিচার হবে, যেহেতু আপনি স্বাধীন সেহেতু আপনার বিচার হবে। যদি আপনি পরাধীন হতেন আপনার বিচারের কোনো মূল্যই থাকতো না। আপনি স্বাধীন, চাইলে ভালো কাজ করতে পারেন, খারাপ কাজ করতে পারেন, এই জন্যই আপনার বিচার হবে যে খারাপ কাজ করেছো কেন। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা ভাই, আমি আবার দেখে নিই যে আমি আর কিছু বলতে এসেছিলাম কি না। এই যে দেখুন না, আমি মানে সব স্ক্রিনশটগুলো সব এনেছি, বুঝতে পারছেন তো? মানে কি বলবো সেটা আগে থাকতে ভেবে এসছি, তো স্ক্রিনশটগুলো সব এনেছি, মানে কি বলবো আর কি। তো সবই মনে আমি বলে ফেলেছি, কিছু বাদ দিইনি। আচ্ছা ঠিক আছে ভাই, কাহিনী শেষ করতে হবে ভাই, সব বলে ফেলেছি, কিছু বাদ রাখিনি। এখন আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। দর্শকদেরকে বলবো, যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, তথ্যবহুল, দিন এবং জাতির জন্য কল্যাণকর, যদি মনে হয় এই ভিডিও মানুষের মনে একটা প্রশ্নের উত্তর দিতে পারে যে খারাপ কাজ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সরাসরি বাধা দেন না কেন, তিনি চুপ করে থাকেন কেন। এখন ভিডিওটা শেয়ার করে নিজের নৈতিক দায়িত্বটা, নিজের নৈতিক কর্তব্যটা, ইমানি দায়িত্বটা পালন করুন। মনে রাখবেন, এভাবেও দিন প্রচার করা যায়, আর এটাও দিন প্রচার করার ভালো একটা মাধ্যম। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে কথা বলেছেন। পবিত্র কোরআনের
16 নম্বর সূরা নাহাল আয়াত নাম্বার 125 আল্লাহ তাআলা বলছেন যে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাওয়াতিল হাসানা ওয়াজদিলহুম বিল্লাতি হিয়া হাসান। তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো বিজ্ঞানের সাহায্যে, বিজ্ঞানসম্মতভাবে। তাদের সঙ্গে তর্ক করো, তাদেরকে যুক্তি দেখো সর্বোত্তম পদ্ধতিতে। এখন আমার মনে হয় আমি এই কাজটা এতক্ষণ ধরে করতে পেরেছি, এখন আপনার দায়িত্ব